নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা যারা আমার ভিডিও মোটামুটি রোজ দেখো, তো তারা প্লিজ একটু কমেন্ট করো, তাহলে জানতে পারবো। তো যারা আমেদাবাদ থেকে দেখো অবশ্যই কমেন্ট করো, তার আশেপাশে থেকে দেখলেও অবশ্যই কমেন্ট করো। কারণ কয়েকদিন আগের একটা ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছে, তো সেটা থেকে খুব ভালো লাগলো। তিনি বড়দাতে থাকে। তো যাই হোক, সকালবেলা এখন চা করছিলাম, তো চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গোপালের কিন্তু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করিয়ে দিয়েছি, সাজগোজ করিয়ে দিয়েছি। তো এখন চুপচাপ বসে আছে গোপাল। তো সে সবটাই দেখছে, রেগুলার যেমন চুপচাপ বসে দেখে। তো চলো, এই যে আজকে ওর জামাটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই বলো। তো হলুদ জামা পরলে ওকে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আর এই যে সকালবেলা মিছরি আর জল দিয়েছিলাম, আর এখন আমার আর ওর বাবার চা নিয়ে নিয়েছি। তো চলো এখন চাটা দিয়ে নেব। আর এইভাবেই চাটা নিয়ে যাচ্ছি, যেহেতু এক হাতে ফোন আছে। তো এইভাবে চাটা ধরলে দেখে হয়তো ভাববে যে পড়ে যাবে, কিন্তু না। আর এই যে দেখো, পরীক্ষা হয়ে গেলে যা হয়, এখন শুয়েই আছে, মানে ওঠার কোনো চিন্তা ভাবনা নেই। ওর বাবাও শুয়ে আছে দিকে। তো তারপরে চাটা খেয়ে নিয়েছি, ওর বাবা কাজে বেরিয়ে গেছে। এখন হচ্ছে ঘরের যে কাজগুলো বাকি পড়ে থাকে সেগুলো করার সময়। যেহেতু বাইরেটা বিছানা হয়, তো বিছানা করার দরুন আর কি সকালবেলা ঝাঁট দেওয়া যায় না। ওই জন্য একটু বেলায় বিছানা তোলা হলে তারপরে ঝাঁট দিতে হয়। আর সকালবেলা তো ঘর পরিষ্কার হয়ে যায়, যেহেতু এখন ঘর ফাঁকা, ঘরে বিছানা হচ্ছে না। যখন যেখানে বিছানা হয় তখন সেখানটা দেখবে পড়ে থাকবে, যতক্ষণ না সেই বিছানাটা তোলা হয়। আর সবাই মিলে শুয়ে থাকলে সেখানে কি আর বিছানা তোলা যায়? তোলা যায় না। তো এখানে ওই জন্য পরে বেলাতেই ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো আকাশটা দেখো, খুব সুন্দর লাগছে। ফোনে দেখে আকাশটা যেন মনে হচ্ছে মেঘলা, কিন্তু না, মেঘলা নয়। এখানে তো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দেশের দিকে শুনছি খুব বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বা ফোনেও দেখছি অনেকে স্ট্যাটাস দিচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে এখনও বৃষ্টি হয়নি। তো আমাদের বৃষ্টি খুবই কম হয়, তবে আগের বছর ভালোই বৃষ্টি হয়েছিল। এবছর জানি না কবে বৃষ্টি শুরু হবে, এত গরম পড়ে গেছে। তো এক দুদিন বৃষ্টি হলে খুব ভালোই হতো, কিন্তু না, বৃষ্টি তখন হয়নি, বা বৃষ্টির কোনো দেখাও নেই। তো পুরো ছাদটা ঝাঁট দিতে দিতে কিন্তু কোমর একদম ধরে যায়। তো সে যাই হোক, দিতে হবে, যেহেতু উপরটাতে আমি একাই থাকি, আর কেউ থাকে না। তো ওই জন্য পরিষ্কার রাখতে হবে। তো এখানে তারপরে জামা কাপড়গুলো সব কাচা হয়েছিল সকালে, সেগুলি এখন এখানে মেলে দিচ্ছিলাম। আর তারপরে এখন মোটামুটি কাজকর্ম সব শেষ। তারপরে এখন চান করে নেব। তো এই দেখো, এই জামাটা চিনতে পারছো? এটা সেই সেদিন যেটা বানিয়ে দিয়েছিলাম মেয়েকে, সেটা। তো সেটাও সে পরতে শুরু করে দিয়েছে। যতই জামা থাকুক, যেটা নতুন হাতে পাবে সেটা তো পরতেই হবে। তো এই যে জামা কাপড়গুলো সব দেওয়া হয়ে গেল, আর যে কটা রইলো দিয়ে দিই। তারপরে দেখো, দুপুরবেলা শুয়েছিলাম মেয়ে আর আমি, যেহেতু এখন বাড়িতে আছে, তো বদমাইশি তো চলছেই। আর সন্ধেবেলা ঘুম থেকে উঠে একটু ম্যাগি করতে গেছিলাম। তো ম্যাগি করতে গিয়ে দেখছি কিনা গ্যাস ফুরিয়ে গেছে। ম্যাগি চাপিয়েছি, তখন দেখলাম যে গ্যাস আছে, কিন্তু তার মধ্যে গ্যাস ফুরিয়ে গেছে। তো এখানে কিন্তু হঠাৎ করে, মানে রাত্রের দিকে গ্যাস ফুরিয়ে গেলে খুবই অসুবিধা হয়। কারণ রাত্রের দিকে গ্যাস আর পাওয়া যায় না, ওই 8টা সাড়ে 8টার পর থেকে কিন্তু আর পাওয়া যায় না। তো যাই হোক, এখন যখন ফুরিয়ে গেছে, এখন আর কে আনতে যাবে, কারণ বাড়িতে কেউ নেই। তো আমি তো আর যেতে পারবো না। তো ওর বাবা কাল সকাল না হলে আর গ্যাস আনতেও পারবে না, কাজ থেকে আসতেও দেরি আছে, এখন তো ওই 8টা মতো বাজছে। তো এখন গেলে হয়তো পেয়ে যেত, কিন্তু বাড়িতে যেহেতু নেই, তো কে আর যাবে। তো ওই জন্য ফোন করলুম, তো বললো একবারে মানে প্রেশার কুকারে সব কিছু দিয়ে চাপিয়ে দাও, খিচুড়ি মতো। কারণ ইন্ডাকশানে যেন অত রান্না হয় না। ভাত করে আর তরকারি করতে খুব বিরক্ত লাগে, কারণ ওতে না বড্ড কম, মানে গ্যাসে যেরকম আর কি তাড়াতাড়ি হয়, ওতে খুব কম আঁচ লাগে, তো তাড়াতাড়ি হয় না। তো ওই জন্য ওতে তরকারি করতে ভালো লাগে না। তো যেহেতু প্রেশার কুকারটা ওতে হবে, তো প্রেশার কুকারে সব কিছু দিয়ে চাপিয়ে দেবো, সেরকমই ভেবেছি। তো ফার্স্টে ভেবেছিলাম খিচুড়ি বানাবো না অন্য কিছু বানাবো, তারপরে বললাম না, খিচুড়িটাই সোজা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখো সব কিছু যেন আগে থেকে ঠিক করে নিলাম। আর এখানে একটুখানি সোয়াবিনও ভিজিয়ে নিয়েছিলাম, সোয়াবিনটাও হয়ে গেছে। সোয়াবিনটা মেয়ে খেতে ভালোবাসে, ওই জন্য দিয়েছি। আমাদেরও ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে ওই তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর একটু টমেটো, কাঁচা লঙ্কাকে পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে টমেটোটা দেবো। আর আলুটাও তার সাথে দিয়ে দেবো, একটু ভালো করে ভাজা হয়ে যাবে। তো এইভাবে প্রেসার কুকারে খিচুড়ি কিন্তু খুব ভালো হয়। তুমি যদি কোনো কিছু ফোড়নে না দিয়েও যদি সব কিছু একসাথে মিক্স করে দিয়ে প্রেসারে সিটি দিয়ে নাও, লাস্টে ফোড়ন দাও, তো সেটাও কিন্তু খুব ভালো হয়। তো আজকাল ওভাবে করবো না, একটু প্রথমে হালকা করে ভেজেই নিয়ে তারপরে একবারে করবো। তো এই দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, তারপরে টমেটো দিয়ে দিয়েছি, আর এখন আলুটাও দিয়ে নিচ্ছি। তো লাস্টে দেখলাম এতগুলো আলু লাগবে না, যেহেতু রাত্রের খাওয়া, তো আর খিচুড়ির সাথে এতগুলো আলু লাগবে না, ওই জন্য কয়েকটা রেখে দিলাম আর কয়েকটা দিলাম। তো তারপরে এখানে চাল ডালটাও ধুয়ে নিয়েছিলাম, আর কিছুটা মটরশুঁটি বার করে নিয়েছিলাম। ফ্রিজে বেশ কিছু মটরশুঁটি রেখে দিয়েছি, যতদিন যায়। তারপরে তো ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায়, সেগুলোই ব্যবহার করতে হয়। তো যাই হোক, এখানে দেখো নুন দিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে টমেটোটা খুব ভালো গলে যাবে, আর আলুটাও ভাজা হয়ে যাবে ভালো তাড়াতাড়ি।
আর তারপরে চাল আর ডালটা দিয়ে নেবো আর মশলাটাও দিয়ে নেবো। তো তার আগে সয়াবিনটাও ছিল, সয়াবিনটাও দিয়ে নিলাম। সয়াবিনটা দিয়েও এখন একটু বেশ ভালো করে ভাজবো, প্রায় মিনিট 5 ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে নিয়েছিলাম মশলার। এবার দেখছি একটু একটু লেগে যাচ্ছে, যেহেতু নুন দেওয়া হয়ে গেছে সেই জন্য। তো আদা, গোটা জিরে, গোটা জিরে নয় গুঁড়ো জিরে, তো আদা, গুঁড়ো জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। আর লঙ্কার জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো যাই হোক, এগুলো দিয়ে নিয়েছি। তো এটা দিয়ে ভাজবো না বেশিক্ষণ, এখন চাল ডালটা দিয়ে নেবো। দিয়ে চাল ডালটা দিয়ে একসাথে ভাজবো। তো চলো এখন ভালো করে ভেজে নিই চাল ডালটা, তারপরে দিয়ে নেবো জল। দেখো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে এখানে দিয়ে নিলাম জল। তো জল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপরে প্রেসার কুকারটা আটকে দেবো, আর তারপরে 3টে সিটি দিয়ে বসিয়ে রাখবো। একে এখানে এত গরম, তারপরে আজকে আবার খিচুড়ি খেতে হবে, ভাবলেই শরীরটা যেন আগে থেকেই খারাপ খারাপ লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, উপায় যখন থাকে না তখন তো এরকমই করতে হবে না। আর ইন্ডাকশানে বেশি রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। অনেকেই করে, ভিডিওতে তো দেখি অনেকে ইন্ডাকশানে রান্না করে দেখায়, কিন্তু আমি পারবো না। আর এত কম আছে যেন মনে হয় যে কড়া গরম হচ্ছে না তো তরকারি হচ্ছে না, এরকম মনে হয়। তো 3টে সিটি হয়ে গেছিলো, আর এখানে এসছে মেয়ে সিটি তুলতে। তো দেখো দিয়ে পালিয়ে যাচ্ছে ভয়ে, যে যদি সিটি এখন উঠে গায়ে লাগে বা হয়তো যদি ছ্যাঁকা খায় সেই জন্য। তো ছেড়ে দিয়েছে। যাই হোক, সিটিটা উঠে গেছিলো অনেকক্ষণই, বসেও গেছে খুব ভালো করে। তো এবার সিটিটা খুলে দিয়েছে। আর এই দেখো, ওপরটা দেখে প্রথমে ভেবেছি যে অনেক জল হয়ে গেছে, যেহেতু ওপর দিয়ে জল বেরিয়ে যায়নি, তো তাও ভাবছি যে এত জল কী করে হলো। তো দেখি এবার নেড়ে দেখলাম যে না, পুরোপুরি ঠিকঠাকই আছে, খুব সুন্দর হয়েছে, আর স্মেলটাও খুব ভালো আসছিল। তো তারপরে ওপর থেকে একটুখানি ঘি দিয়ে নিয়েছিলাম, যাতে ফ্লেভারটা আরও ভালো হয়। আর তোমরা যদি চাও ধনে পাতাও দিতে পারো, ধনে পাতা দিলেও কিন্তু খুব ভালো লাগে। তারপরে বাইরেটায় এলাম, এখন যেহেতু ভ্যাকেশন সময় শুরু হয়ে গেছে, তাই বাচ্চারা সব খেলা করছে, চেঁচামেচি করছিল। তো ওটাই দেখছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো অন্ধকারে তো ফোনে তো আর দেখা যায়নি। তো রাত্রিবেলা ওর বাবা আসার সময় ছাঁচ নিয়ে এসেছিলো, তো ওই জন্য রাত্রে খিচুড়ি আর ছাঁচ আজকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।